অনেক ছোট ছোট। এই দেখেন, এগুলো কিন্তু বাইরে ছাড়া থাকে। এখন এখানে যা দেখতেছেন এগুলো আমাদের পোল্ট্রির ভিতরে না, একদম বাইরে ছাড়া থাকে। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে হাঁস মুরগি দেখতেছেন এগুলোকে এই চালগুলো আনছি সেটা দেওয়ার জন্য। আমাদের এইখানে কিন্তু একটা বাড়ি রাখা আছে, এটার মধ্যে ফিট আর হচ্ছে কুড়া আর চাল এগুলো মিশিয়ে দিই। তো এদেরকে এখন খালি শুধু এই চালগুলো দিব, বাড়িতে আনার জন্য এদেরকে কিন্তু ডাইকা নিয়ে আসছি। সব কটা চলে আসছে একদম কাছে, তো আমি দূরে থেকে দিই। হাঁসের বাচ্চা বেশি এগুলো টুকায় খাইতে পারে না, আর এগুলো একবারে চাইলো না, একবারে চাইলের খুঁট অনেক ছোট ছোট। এই দেখেন, এদেরকে ছিটাই ছিটাই দিতেছি। হাঁসের বাচ্চাগুলো এই আমার এইখানে এসে পড়ছে, এইখানে ঠুকুর দিতেছে খাওয়ার জন্য, দূরে দূরে ছিটাই দিতেছি। আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা লয়ে বাড়াইছে এই ধরনের অনেকগুলো মুরগি, কিন্তু এরা খুব ঠুকরা টুকরি করে। ওই যে দেখেন মারামারি লেগে পড়ছে দুইটা। আর সব কটা বাচ্চা কিন্তু এখানে আমি ফুটাই দিই। মুরগি ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়াইছে অনেক কয়টাই। এই যে এইখানে কিন্তু একটা মুরগির বাচ্চা, আবার এইদিকে হচ্ছে আরেকটা মুরগির বাচ্চা। তারপরে যেটা ঠুকরা টুকরি করলো, যেটা এখনো এদিকে আসে নাই, এই যে যা যা যা, এটা বাড়িতে বেশিরভাগ হয় না, পোল্ট্রির ভিতরে থাকে, তো এটা যাইতেছে না, এটারে সবকে মিলে ঠুকরাইব ওই জন্য। এই যে হাঁসের বাচ্চাগুলো বেশি টুকায় খাইতে পারে না, এরা কিন্তু একবারে বেশি টুকায় খাইতে পারে না, একদম ছোট্ট ছোট্ট যে চাইলের খুঁত ওইগুলো একবারে। হাঁসের বাচ্চা এগুলোকে বাড়িতে আনছি আর কি। তো একটু পরে আমি এদেরকে ওই যে আমাদের যে কুড়া বা ফিট ওইগুলো মিশিয়ে দিব। এগুলো কিন্তু মুরগি বা হাঁস সবকটাই কিন্তু ঠুকরায় ঠুকরায় খায়। তো কিছুক্ষণের পরে আর কি ওইগুলো দিব। তো এখন এইগুলো ঠুকরায় খাইতেছে, তো বাড়িতে আনছি। ওই হালকা হালকা বৃষ্টি পড়তেছে, দিনে ডাকতেছে, তো আপনারা শুনতে পান কিনা জানি না। মানে এই যে হাঁস করে রাখছে মেঘ, এই জন্য বাড়িতে ডাইকে নিয়ে আসছি। শিয়াল আসে আশেপাশে, শিয়াল বেজি, তো এইরকম বাড়িতে ডাইকে না চাইল খুদ দিলে এদেরকে আমি গুনতে পারি যে ঠিকঠাক আছে কিনা, মানে সব কয়টা বাড়িতে চলে আসে। এই যে আমাদের ফার্মি মুরগিগুলো, তারপরে চীনা হাঁসের বাচ্চাগুলো সব ঠিক আছে। এগুলো কিন্তু বাইরে ছাড়া থাকে। এখন এখানে যা দেখতেছেন এগুলো আমাদের পোল্ট্রির ভিতরে না, একদম বাইরে ছাড়া থাকে। এদেরকে খাবারের জন্য আমি ডাইকে নিয়ে আসছি। ওইদিকে আঁশ কিন্তু বাদ করতেছে, আঁশ চলে আসছে। তো আমি আঁশগুলো একটু দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন বাদ করতেছে। এদের কিন্তু খাবার দেওয়া আছে, খাওয়া শেষ করে নাই, কিন্তু ডাকলে আর কি শব্দ করে। এই যে খাবার এখনো পুরোপুরি শেষ করে নাই, খাইতেই আছে। আমাদের ওই যে নেটটা দেখা যায় চতুর সাইডে, কিন্তু এই নেট দিয়া এই যে এরকম বাউন্ডারি করা, যে ব্লু কালারের আর কি নেটটা দেখা যায়। তো এই নেটটা দিয়ে কিন্তু বাউন্ডারি করা, এর ভিতরে হাঁস মুরগিগুলো বেশিরভাগ থাকে। আব্বা এদিকে গরু গোসল করাইতেছে, আর এটি হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় ষাঁড় গরু।
এটাকে গোসল করাইতেছে, আর বাকিগুলো ওইদিকে আছে, আমি ওইগুলো দেখাইতেছি। এই যে বাকিগুলো, এইগুলো কিন্তু ছোট ছোট, আর একটা গাই ওইটা গাভিন, আর এগুলো কিন্তু ছোট ছোট বাছুর। তো আব্বা আমাকে ডাক দিছিল মোটরটা অফ করার জন্য, তো এই জন্য আমি দেখতে আসছিলাম কি করতেছে। মোটরের পানি দিয়ে কিন্তু এদেরকে গোসল করানো হয়। মোটর চলতেছে, অফ করে দিছি।